Assalamualaikum. Hello everyone. Welcome you all at SM Learning Academy YouTube channel. How are you going? আপনারা সবাই কেমন আছেন? অনেকেই আনসার দিবেন we are going fine অর্থাৎ আমরা ভালো আছি। এখানে ফাইন মানে ভালো। আর করোনাকালীন সময়ে নয়, অন্য সময় যদি আপনি একদিন কলেজ মিস করেন তাহলে কি হবে? 100 টাকা ফাইন। এখানে ফাইন মানে জরিমানা। দেখুন তো, প্রথম বাক্যে ফাইন মানে ছিল ভালো, আবার দ্বিতীয় বাক্যে ফাইন মানে জরিমানা। একই রকম উচ্চারণ অর্থাৎ একই রকম প্রনাউন্সিয়েশন, একই রকম স্পেলিং মানে বানান, অথচ দুইটি ওয়ার্ডের ক্ষেত্রে বাংলা অর্থ ভিন্ন রকমের। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এরকম কিছু ওয়ার্ডস যেগুলোর উচ্চারণ একই রকম, স্পেলিং বা বানান একই রকম, কিন্তু বাংলা অর্থ ভিন্ন রকম। আচ্ছা, আপনারা বলুন তো এই টার্মটিকে কি বলা হয়? কমেন্ট বক্সে কমেন্ট করুন। থাক, কমেন্ট করা লাগবে না, আমি বলে দিচ্ছি। উচ্চারণ একই রকম, বানান একই রকম, কিন্তু বাংলা অর্থ ভিন্ন রকম। এই টপিকটিকে বলা হয় হোমোনিম। আবার বলছি, হোমোনিম। তো আজকে আমরা হোমোনিম নিয়ে আলোচনা করব। নাম্বার 1, অ্যাড্রেস মানে ঠিকানা। আমরা একটি বাক্যের মাধ্যমে যদি এক্সাম্পল দেই তাহলে এটি আরও বেশি কার্যকর হবে। যেমন, আই উড লাইক টু নো ইউর অ্যাড্রেস, আমি তোমার ঠিকানা জানতে চাই। আবার অ্যাড্রেস মানে সম্বোধন করা। যেমন, উই শুড অ্যাড্রেস আওয়ার টিচার্স প্রপারলি, আমাদের উচিত আমাদের শিক্ষকদেরকে ভালোভাবে সম্বোধন করা। নাম্বার 2, এয়ার মানে বাতাস বা বায়ু। যেমন, এয়ার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, অর্থাৎ বাতাস আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। আবার এয়ার মানে সম্প্রচার করা। যেমন, বিটিভি মানে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি উইল এয়ার স্পেশাল প্রোগ্রাম অন দ্য ওকেশন অফ ঈদ উল ফিতর। বাংলাদেশ টেলিভিশন মানে বিটিভি ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। দেখুন, একই ওয়ার্ড কিন্তু বিভিন্ন বাক্যে বিভিন্ন রকমের অর্থ হচ্ছে। এটির নামই হচ্ছে হোমোনিমস। পরে আরেকটি ওয়ার্ড বলছি। নাম্বার 3 যে ওয়ার্ডটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যাকাউন্ট মানে হিসাব। যেমন, হি হ্যাজ আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার একটি ব্যাঙ্ক হিসাব রয়েছে। আবার অ্যাকাউন্ট মানে জবাবদিহিতা। যেমন, হি হ্যাজ টু অ্যাকাউন্ট ফর হিজ অ্যাক্টিভিটি টু হিজ বস, অর্থাৎ তার কাজের জন্য তাকে তার বসের কাছে জবাবদিহি করতে হবে। নাম্বার 4 ওয়ার্ডটি বলবো সেটি হচ্ছে অ্যাক্টিং মানে ভারপ্রাপ্ত। এক্সাম্পল, হি ইজ অ্যান অ্যাক্টিং প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, তিনি আমাদের কলেজের একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আবার অ্যাক্টিং মানে অভিনয়। যেমন, আই লাইক হিজ অ্যাক্টিং, আমি তার অভিনয় পছন্দ করি। নাম্বার 5 যে ওয়ার্ডটি আমি বলতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউটের সাধারণ অর্থ হচ্ছে সম্পর্কে। যেমন, আই উড লাইক টু নো অ্যাবাউট ইউ, আমি তোমার সম্পর্কে জানতে চাই। আবার অ্যাবাউটের আরেকটি অর্থ হচ্ছে প্রায়। যেমন, ঢাকা সিটি ইজ অ্যাবাউট 50 কিলোমিটার্স ফ্রম নরসিংদী, অর্থাৎ ঢাকা শহর নরসিংদী থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। নাম্বার 6 যে ওয়ার্ডটি আমরা বলতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যাজ। এএস, অ্যাজ। অ্যাজ মানে যেহেতু। অ্যাজ হি ইজ মাই ফ্রেন্ড আই শুড হেল্প হিম, যেহেতু সে আমার বন্ধু আমার উচিত তাকে সাহায্য করা। আবার এজ মানে হিসাবে। যেমন, অ্যাজ এ ফ্রেন্ড একজন বন্ধু হিসেবে আই শুড মেনটেন সাম ডিউটিস, আমার কিছু দায়িত্ব রক্ষা করে চলতে হবে। আবার এজ মানে মতো। ফর এক্সাম্পল, হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার, সে তার বাবার মতোই লম্বা। পরবর্তীতে যে ওয়ার্ডটি বলতে যাচ্ছে সেটি হচ্ছে ASS মানে এস, গাধা। যেমন, এস ইজ অ্যান অ্যানিমাল, গাধা একটি প্রাণী। আবার এস মানে আমাদের শরীরের পিছনের অংশ। তো একটি এক্সাম্পল দিচ্ছি। উই শুড নট শো আওয়ার অ্যাস টু আদার্স, আমাদের উচিত নয়
অন্যকে পিছন দেখানো। তার মানে এটি এই ক্ষেত্রেও ব্যবহৃত হয় যে আমাদের উচিত নয় অন্যকে আমাদের পিঠ দেখানো, মানে অন্যকে অবহেলা করা উচিত নয়। এরপরে যে ওয়ার্ডটি বলতে যাচ্ছে সেটি হচ্ছে অ্যালং, মানে বরাবর। বরাবর যদি সামনে যাওয়া হয় বা বরাবর এগিয়ে যাওয়া হয় তাকে বলা হয় অ্যালং। যেমন হি ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড, সে রাস্তা বরাবর হাঁটছে। আবার অ্যালং মানে সাথে। এক্সাম্পল, উইল ইউ ওয়াক অ্যালং মি, তুমি কি আমার সাথে হাঁটবে? নাম্বার 9 যে ওয়ার্ডটি আমরা বলতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যারেস্ট, মানে গ্রেপ্তার করা। ফর এক্সাম্পল, দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিফ, পুলিশ চোরটিকে গ্রেপ্তার করলো। আবার এই অ্যারেস্টের আরেকটি অর্থ হচ্ছে আকর্ষণ করা। যেমন দ্য স্পিকার ট্রাইড হিজ বেস্ট টু অ্যারেস্ট দ্য অ্যাটেনশন অফ দ্য অডিয়েন্স, বক্তা তার সর্বোচ্চ চেষ্টা করেছে দর্শকদের মনোযোগ আকর্ষণ করার জন্য। পরে যে ওয়ার্ডটি বলতে যাচ্ছে সেটি হচ্ছে অ্যালিয়েন, মানে বহিরাগত। যেমন দ্য নিউ পারসন ইজ অ্যান অ্যালিয়েন টু মি, এই নতুন মানুষটি আমার কাছে বহিরাগত। অ্যালিয়েনের আরেকটি অর্থ হচ্ছে অস্বাভাবিক। যেমন আই ডোন্ট লাইক ইয়োর অ্যালিয়েন লাইক বিহেভিয়ার, আমি তোমার অস্বাভাবিক আচরণ পছন্দ করি না। এবং এই দিয়ে লাস্ট যেই ওয়ার্ডটি আমি হোমোনিম হিসেবে বলতে যাচ্ছি সেটি হচ্ছে আপিল, মানে আবেদন। যেমন আমরা যারা ক্রিকেট খেলা দেখি তারা ইংলিশ কমেন্ট্রি শুনবেন, যখন বোলার বল করে আর ব্যাটসম্যানের পায়ে হিট করে বলটি, তখন তারা লেগ বিফোর অর্থাৎ LBWর জন্য আবেদন করে। তখন কমেন্টেটর বলেন গুড আপিল ফর লেগ বিফোর অথবা গ্রেট আপিল ফর লেগ বিফোর, অর্থাৎ আপিল মানে হচ্ছে আবেদন। আবার স্টুডেন্টরা যদি প্রিন্সিপাল স্যারের কাছে আপিল করে সেক্ষেত্রে একটি বাক্য বলছে দ্য স্টুডেন্টস মেড অ্যান অ্যাপিল টু দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ, অর্থাৎ ছাত্ররা কলেজের অধ্যক্ষ মহোদয় বরাবর একটি আবেদন করেছে। এই অ্যাপিলের আরেকটি অর্থ হচ্ছে আকর্ষণ করা বা আকর্ষণ। ফর এক্সাম্পল, ট্র্যাডিশনাল সংস হ্যাভ অলমোস্ট লস্ট দেয়ার অ্যাপিল ইন বাংলাদেশ, বাংলাদেশে ঐতিহ্যবাহী অনেক গান যেমন জারি সারি ভাটিয়ালি এগুলো বর্তমানে প্রায় তাদের আকর্ষণ হারিয়ে ফেলেছে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখেছেন একই রকম ইংলিশ ওয়ার্ড, বানান একরকম, উচ্চারণ একরকম, অর্থাৎ প্রোনাউন্সিয়েশন এবং স্পেলিং একই রকম হওয়া সত্ত্বেও বাংলা অর্থ কিন্তু ভিন্ন রকম হচ্ছে। তো আশা করছি আপনারা কনটেক্সট অনুযায়ী অর্থাৎ সেন্টেন্স দিয়ে যদি আপনি বুঝে শিখেন তাহলে একই ইংলিশ ওয়ার্ডের ভিন্ন ভিন্ন সেন্টেন্সে ভিন্ন ভিন্ন ব্যবহার মনে রাখতে পারবেন এবং আপনাদের ভোকাবুলারি স্টোরেজকে আরও বেশি সমৃদ্ধ করতে পারবেন। আশা করছি আপনারা আমাদের ভিডিওটি লাইক করবেন এবং বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। হোপ টু মিট ইউ অ্যাগেন উইথ অ্যানাদার ভিডিও। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দ্য ভিডিও। টেক কেয়ার এভরিওয়ান। আল্লাহ হাফেজ।